গাইস কোন এক গভীর রাতে আমি সহ আমার দুই প্রো টিমমেট ও এক জোন বাবাকে নিয়ে ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। আসো খেলবো, খেলা হবে। বাট আমরা তিন টিমমেটই প্রতিজ্ঞা করে ফেলি যে আমরা ম্যাচের ভিতরে একবারও মরবো না। বাট আমরা একের পর এক মারা খেয়েই চললাম। গাইস একের পর এক মারা খাইলাম এবং আমাদের জোন বাবা আমাদের একের পর এক রিভাইভ দিয়েই চললো। তো অবশেষে ম্যাচটাকে আমরা ভুইয়া করতে পারছিলাম কি পারি নাই, এটা দেখার জন্য আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে। তো বেশি পক পক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এখানে আমি সহ আমার আর একটা টিমমেট মারা খেয়ে গেছে এবং আমাদের জোন পুষান আমাদের রিভাইভ দেওয়ার জন্য জোনের ভিতরে আগাচ্ছে। তো দেখা যাক তিনি প্রথম রিভাইভ দিতে পারে কি পারে না। এ বলতে না বলতেই তিনি আমাদের প্রথম একবার রিভাইভটা দিয়ে দিল। তো দেখা যাক নিচে নেমে আমরা কয়টা কি মারতে পারি। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো আমরা ফারুক ভাইয়ের মতো ফাটাফাটি করার জন্য ডিরেক্ট এখানে নিচে নেমে গেলাম। নিচে নেমে একটা এনিমিকে এখানে ডাউন করে দিলাম এবং এনিমির সাথে সাথে আমিও ডাউন হয়ে গেলাম। বাট এখানে আমার জোন বাবা তাদের দুইজনকে উড়িয়ে দিল। বাট দেখা যাক এবার আমি আমার কিলটা পাই কি পাই না। বাট কোত্থেকে যেন আর একটা এনিমেলা চাচা এসে আমাকে মেরে দিল এবং আমার কিলটাও খেয়ে দিল। বাট আমি আমার কিলটা পাইলাম না। এইটা কি কোনো কথা? বাট গাইস আপনারা ম্যাপের দিকে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আর এক জোন বাবা ফ্রি রিভাইভ নিয়ে নিছে। বাট এখানে আমাদের জোন বাবা আবারও আমাদের জোনের ভিতরে রিভাইভ দেওয়ার জন্য ছুটে চলেছে। বাট গাইস সে কি পারবে আমাদের রিভাইভ দিতে? তো দেখা যাক সে আমাদের রিভাইভ দিতে পারে কি পারে না। বাট এখানে সে আমাদের রিভাইভটা দিয়ে দিল। বাট আসল কথা হচ্ছে সে এত জোনের ভিতরে গিয়ে সে কি আবার জোনের ভিতরে থেকে গাড়ি নিয়ে বের হয়ে আসতে পারবে? যদি ভাই বের হয়ে আসতে পারে তাহলে ভাই সেই হবে আমার চোখের দেখা মতে বাংলাদেশের সেই নাম্বার 1 জোন বাবা। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ তো এখানে আমরা আকাশ থেকে নামলাম। নামার সাথে সাথে আমার টিমমেটকে একটা সুন্দরীওয়ালা চাচা ডাউন করে দেয়। বাট তাকে আমি এখানে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিলাম এবং তার গাড়ি তো আবার আমি উঠে গেলাম। বাট সে আমাকে বট ভেবে তিনি গাড়ি থামিয়ে আবার এখানে আমাকে রাশ মেরে দিল। দেখা যাক আমি তাকে মারতে পারি কি পারি না। তো এখানে আমিও তাকে থমথমের হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিলাম এবং সে একটি অল মেরে নিল এবং কোথা থেকে যেন কে স্কাইলার মেরে দিল এবং এখানে তাকে আমি সোনিয়া ক্যারেক্টার অন করে দিলাম। বাট গাইস এত আপডেটের পর সোনিয়া ক্যারেক্টারের এক একটা করে অ্যাবিলিটি কমানোর পরেও তারা সোনিয়া ক্যারেক্টার ছাড়তেছে না। বুঝেনি তো মেয়ে মানুষ হলো দুনিয়ার ভেজাল্লা। তো গাইস এখানে লাস্ট আরেকটা টিমমেট ছিল, তাকেও মেরে দেয় এবং ম্যাচটি এখানে আমাদের ভুইয়া হয়ে যায়। তো ভাই পুরো ম্যাচটি ভুইয়া হওয়ার জন্য মূল হাতিয়ার হচ্ছে আমাদের জুন বাবা। তো গাইস যারা ভিডিওটি এই পর্যন্ত না টেনে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ।